কালনার নেপাড়া এলাকায় জ্ঞানানন্দ আশ্রমের কাছে কালনা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীসহ বেশ কয়েকজন তার অনুগামীদের মারধর। অভিযোগের তীর স্থানীয় এলাকারই একটি ক্লাবের কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। এরপরই এদিন শুক্রবার বেলা ১২টা নাগাদ ঘটনাস্থলে তদন্তে আসে কালনা থানার পুলিশ। জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত কালনা জ্ঞানানন্দ মঠের পেছন অংশ মঠের বাউন্ডারির বাইরে একটি ক্লাব ঘর রয়েছে। যদিও সেই ক্লাব ঘরে যাতায়াতের জন্য জ্ঞানানন্দ মঠের জায়গা ব্যবহার করে ক্লাবের ছেলেরা বেশিরভাগ সময়। প্রতিদিন রাত বাড়তেই সেখানে মদ খাওয়া থেকে শুরু করে নানা রকম অসামাজিক কাজকর্ম চলে বলে অভিযোগ। আর এ নিয়েই গতকাল রাতে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু শর্মা সরকারের স্বামী সৌমেন শর্মা সরকার সহ তার বেশ কিছু অনুগামী জ্ঞানানন্দ মঠের মহারাজের সাথে কথা বলতে সেখানে উপস্থিত হন। এরপরই সেখান থেকে বেরিয়ে আসার পরই স্থানীয় কয়েকজন যুবক তাদেরকে আটকে প্রশ্ন করতে থাকে। এই নিয়ে একটি ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। সেই সময় কাউন্সিলরের স্বামী সৌমেন শর্মা সরকারকে মারধর করে বলে অভিযোগ। একই সাথে তার সাথে থাকা দুজনও আক্রান্ত হয় বলে দাবি সৌমেনবাবুর। ঘটনার তদন্তে কালনা থানার পুলিশ। যদিও এ প্রসঙ্গে জ্ঞানানন্দ আশ্রমের মহারাজের দাবি, আজ সকালে ঝামেলা অশান্তির একটি ঘটনা শুনেছি, পুলিশ তদন্তে এসেছে। অভিযুক্ত কাউকে না পাওয়া গেলে এক অভিযুক্তের মা তিনি জানান তার ছেলেকেই মারধর করছিল বেশ কয়েকজন। তার ছেলেকে তিনি ছাড়িয়ে নিয়ে আসেন। যা অভিযোগ করা হচ্ছে ঘটনাটি তার উল্টো। গতকাল আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা জ্ঞানানন্দ মঠের আশ্রমটা আছে, আশ্রমে আমরা গিয়েছি। কি করতে গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম একটু মহারাজের সঙ্গে আলোচনা করতে। কি বিষয় নিয়ে? মানে বিষয় বলতে আমাদের সামনে কিছু নোংরা হাবি জাবি জিনিস করে থাকে, মদের বোতল, গ্লাস আশ্রমের গেটে বা ওইখান দিয়ে বাইপাস দিয়ে যে মহিলারা যায়, খারাপ কথা ইঙ্গিত করে, সেই কথাগুলো আমাদের কানে আসে। কারা করে এটা? ওইখানে কিছু ছেলেপিলে আছে, ওইখানে ছেলে আছে, বাইরের পাড়ায় দু একটা ছেলে আছে, এরা নিয়ে এইরকমভাবে একটা মন্তব্য করে। সেই মহিলারা আমাদের ঘরে এসে কিছু আমাদের ঘরে বলে যে ওইখান দিয়ে আমরা একটু আশ্রমে যাই, একটু কিস্তি মারে, এ মারে, ও মারে, এই পর্যন্ত ওইটা হয়েছে। তারপরে আমরা জ্ঞানানন্দ মঠে গেছি, মহারাজকে বসিয়েছি, মহারাজকে বসিয়ে আমরা একটা আলোচনা করেছি। মহারাজ বলল আমি 14 সালে এসেছি, 2014 এসেছি, তা আমরা শ্রীরামবাবু আমরা পরিষ্কার করেছি। তাহলে আপনি এটা বলছেন আশ্রমের ভেতরে গোবর নিয়ে আশ্রমের দেয়ালে গোবর দেওয়া হয়, এটা একটা খারাপ লাগে। আশ্রম একটা ধর্মস্থান, সেখানে যদি গোবর দেওয়া হয়, সেখানে যদি কেউ দাঁড়িয়ে পেচ্ছাপ করে, এটা একটা খারাপ লাগে। এইগুলো দৃষ্টিগত। দিয়ে তারপরে আপনারা মানে মার খেলেন কেন? তারপরে আমরা বুঝিয়ে বাজিয়ে আশ্রমের মহারাজ বুঝে গেল, আমরা কিন্তু সবাই গুটিয়ে চলে আসছি। আসার পর রাস্তার মধ্যে ওইখানে আপনার ওই নামটা কি, ওর নামটা লালটু ছিল, আর আপনার ওটাকে বুবাই, এই দুটো ছেলে ছিল। বুবাই আমাদের ঘরে দাঁড় করালো, কি হয়েছে, হ্যাঁ আমরা বলতে, তোকে কি বলবো, না আমাদের বলতে হবে। এই বলতে মানে উল্টো পাল্টা অনেক রকম কথা বললো, সেই কথা আমরা বললাম না। তারপর আমার কাউন্সিলরের স্বামীকে ঝাড়াম করে ঠেলা ঢেলি আরম্ভ করে দিল। সেই মুহূর্তে আমরা 40 ছেলে ছিলাম, মহিলা নিয়ে 40 জন ছেলে ছিলাম। তখন ওনাকে মারছে, আমরা তো ছেড়ে দেবো না। তখন হাতাহাতি হয়েছে, ওনাকে মেরেছে। তারপরে ওনাকে ছেড়ে দিয়ে আমার মাথায় মেরেছে, মাথা ফুলিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে গলা ছিঁড়ে দিয়েছে, এখানটাই মেরেছে। দিয়ে আমরা হসপিটালে এসে ইনজুরি রিপোর্ট করে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। এখনো কোনো গ্রেপ্তার হয়নি। দেখা যাচ্ছে আসামি ঘুরে বেড়াচ্ছে, থানা এলো, দেখলো, চলে গেল। কি নাম আপনার? আমার নাম শ্রীরাম সিংহ রায়। অভিযোগ যে কাউন্সিলরের স্বামীকে এবং তার বেশ কিছু লোকজনকে মারধর করেছে। আমার ছেলে মারধর করেনি, ওরাই ধরে মারধর করেছে। একটা ওর বন্ধুকে ও জিজ্ঞাসা করছে এখানে কি হলো, দিয়ে আমার ছেলে মারধর করেনি, ওরাই ধরে আমার ছেলেকে তার আগে 2 দিন গালাগালি করে গেছে এখানে। দিয়ে ওই ছেলেটা নাম জানি না, বুদ্ধির ছেলে বলে, উনি আর একটা মরাবই ছেলেটার কি নাম যেন, নন্দ, ওই আমার ছেলেকে মারতে লাগলো, দিয়ে সবাই মিলে মারতে লাগলো। তা আমি ট্রেনে নিয়ে আমি ঘরে চলে গেছি। আচ্ছা, কি নাম আপনার ছেলের? মহাদেব। কেন মারলে কেন? ওই যে লালটু গেছে, যে কি হয়েছে, ওই ছেলেটাকে ঠেলাঠেলি করছিল ওর বন্ধুকে, দিয়ে ও গেছে, ওকেই মারতে লাগলো, ওকেও ঠেলাঠেলি করছিল। দিয়ে ওকে আমি বার করতে পারিনি, ওর বন্ধুকে
আমি সবাইকে ডাকছি, ওগো বুবাইকে মেরে ফেললো, বুবাইকে মেরে ফেললো। তুমি আমার ছেলেকে টেনে নিয়ে আমার বৌমাকে এই তো শাখা ভেঙে দিয়েছে, এই তো আমাকে এখানে মেরেছে, দিয়ে আমি টেনে নিয়ে ঘরে এসে গেছি। আপনারা থানায় অভিযোগ করেছেন? না, আমি কিছু ওইসব করতে যাইনি বাবা, আমরা ওইসব জানি না কিছু। দিয়ে কি করতে কি আমরা যেতে যাইনি, কোথাও যাইনি। কি নাম আপনার? আমার নাম ভগবতী। ভগবতী কি? সর্দার। আপনার ছেলের নাম? মহাদেব সর্দার। আমরা কয়েকজন মিলে আশ্রমে, জ্ঞানানন্দ মঠ আশ্রমে একটা বলা চলে অসামাজিক কার্যকলাপ ক্লাবের ক্লাব, মানে ক্রিমিনাল রাস্তা। ওখানে মানে সন্ধ্যের পর থেকে বহিরাগত এবং ওখানকার আশেপাশে ক্লাবের কয়েকজন ছেলে পেলে ওই ক্লাবটা পরিচালনার দায়িত্বে, এবং ওখানে মদ্যপান থেকে আরম্ভ করে নানা রকম মানে কার্যকলাপ ওখানে চলছে, দীর্ঘদিন ধরে চলে আসছে। ওই আশ্রমটাতে যে কোনো মানুষ সন্ধ্যেবেলায় ধরে নিয়ে জায়গাটা, সেই জায়গায় যে একটু ঠাকুরের নাম কীর্তন বা সেরকম পরিস্থিতি, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সেইটি আমরা কয়েকজন মিলে মহিলারা ছিলেন, তার মধ্যে আমরা জ্ঞানানন্দ মঠ আশ্রমের যিনি মহারাজ ছিলেন তিনাকে বুঝিয়ে বলে যে এরকম ঘটনা ঘটছে, এখানে অসামাজিক কাজ, রাতের বেলা 11টা-12টা অবধি হরিহরপুর ছেলেপেলেরা আসা বাইরের থেকে মদ খাওয়া, মাংস, বিভিন্ন রকম অসামাজিক কাজ এখানে চলছে। একটা ক্রিমিনাল পরিবেশ তৈরি করা করে কাজটা চলে গিয়েছিল। তারপরে আমরা বলে সুস্থ মতো মহারাজকে বুঝিয়ে বলে তিনি বললেন যে ঠিক আছে দেখবো, অবশ্যই এগুলো তো ঠিক নয়। এবং চাবিটাও ওদের কাছে, ওই ক্লাবের ওদের কাছে দেওয়া থাকে, আর 10টা 11টা 12টা চাবিটা ওদের কাছেই থাকে। সেটা যখন বলে আসছে তখন সব মহিলা টহিলা আমাদের যারা ছিল তারা পেছনে ছিল, আমি আর শ্রীরাম চিংড়ার সামনে আমরা আসছিল। তখন মহাদেব সরকার ওর নাম উবাই অধিকারী এবং আরও কয়েকজন ছিল, তাদের আরও একটা চিনি না, মহাদেব সরকার যার ভালো না, ডাকনাম লালটু সরকার এবং মঙ্গল সরকার, এরা অর্থকৃষ্ণ আরও অনেক ছিল, সকলকে তো চিনি না। বহিরাগত ওরা অতর্কিতে আমার উপরে হামলা করে এবং আমাদের শ্রীরাম সিংহের উপরে হামলা করে। আমার পাঞ্জাব করা ছিল, আমাকে টেনে এখানে মারধর করে ঘুষি লাঠি হাতে ছিল। আমার পাঞ্জাবিটাও ছিঁড়ে যায় এবং আমার বুকে ক্ষত হয়, বুকে মারে। আমি একটু সুগারের রুগী, আমাকে অকথ্যভাবে গালিগালাজ, মহিলাদেরও তো গালিগালাজ দিয়েছে, অকথ্য গালিগালাজ, বাজে কথাবার্তা মহিলাদের উপরেও চলা হয়েছে। ওই মানে অসামাজিক ছেলেটা। আপনি কি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন? আমি আল্লাহ হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছি, ওখানে আমরা রিপোর্ট করিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এখনো কোনো গ্রেপ্তার হয়েছে কিছু? প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, থানার পূর্ণ আস্থা আছে। সেই আস্থার ভিত্তিতে আমরা থানায় কালকে আমরা সেখানে অভিযোগ দায়ের করেছি। কোনো আসামি গ্রেপ্তার হয়নি, তারা এলাকায় দাঁড়িয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত। আপনি তো কাউন্সিলরের স্বামী নাকি? হচ্ছে কালকে কি আপনার সাথে আপনার স্ত্রীও ছিল? হ্যাঁ ছিল। মানে কাউন্সিলরের সামনেই মারধর হয়েছে? ওই পেছনে ছিল, সামনেতে ছিল, ওই দলের মধ্যেই ছিল, মারামারির দলের মধ্যেই ছিল। খানিকটা ছিল, ওরা ওই জায়গাটা অন্ধকার থেকে এগিয়ে গিয়েছিল, তখনই ওরা চড়া করে, তারপরে ওরাই আমাকে উদ্ধার করে। কি নাম আপনার? সৌমেন শর্মা বিষয় এখন ওরা বেরিয়ে যাওয়ার পরে তারপর তো আমি ঠাকুরের সন্ধ্যারতির কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এবার যদি কিছু হয়ে থাকে বাইরে হয়েছে, আমি বেশ
বলতে পারবো না, বেশ আমি মানে ঠিকভাবে আমি জানি না। তাদের অভিযোগ যে এই আপনার আশ্রমের মধ্যে নাকি অসামাজিক কাজকর্ম চলে রাত্রিবেলায়, এবং ওখানে একটি ক্লাবও হয়েছে, ক্লাবের লোকজনরা নাকি ঢোকে রাত্রিবেলায়, এবং চাবিটাও আপনার কাছে দেওয়া থাকে, এবং আপনি নাকি এই আশ্রম থেকে তাদেরকে ইলেকট্রিক লাইনও প্রোভাইড করেছেন। না, ইলেকট্রিক লাইন আমাদের আশ্রম থেকে নেওয়া হয়নি, খবরটা খুবই ভুল। ওরা কোথা থেকে লাইন পেয়েছে আমি জানি না, তবে আমাদের আশ্রমে যেটা লাইন সেটা সম্পূর্ণ আলাদা। আর ওখানে কি কোনো ক্লাব চলছে আপনার ইয়ের মধ্যে? আমাদের আশ্রমের ভিতরে কোনো ক্লাব নেই, এবারে যদি বাইরে করে থাকে। আচ্ছা, তৃণমূল কাউন্সিলরের স্বামী মার খেয়েছে, এই বিষয়টা কি জানেন? আমি সকালবেলা সেটা শুনলাম। পুলিশ কি এসেছিল সব? হ্যাঁ, পুলিশ আজকেও এসেছিলেন, কালকেও এসেছিলেন, আজকে তদন্ত করতে এসেছে। আজকে তদন্ত করতে এসেছিলেন। ওনারা সব লিখিত কিছু কিছু নিয়ে পরে তারপর গেলেন, দেখে গেলেন। কি নাম আপনার? নিত্য প্রেমানন্দ অবধূত।